আজকের দিনে দাঁড়িয়ে সেই ছোট্টবেলায় সরস্বতী পুজো কাটানোর দিনগুলো মনে পড়ে যায়। কতই না সুন্দর ছিল দিনগুলো। সমস্ত বান্ধবীরা মিলে একসাথে প্ল্যানিং করা, কার শাড়ি পরবো, কাকির শাড়ি পরবো না মায়ের শাড়ি পরবো, কখন স্কুলে যাব, সেই 1 মাস আগে থেকে আমাদের প্ল্যানিং থাকতো। সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ দিয়ে স্নান করে চলে যেতাম অঞ্জলি দিয়ে। এরপর শাড়ি টাড়ি পরে সকাল সকাল চলে যেতাম স্কুলে। সেই ছোট্টবেলার একটা কথা না আমি কিছুতেই ভুলতে পারি না। মাঝে মাঝেই যখনই আমার মনে পড়ে আমি একা একাই কেন জানি না হাসি পায়। তখন আমি ক্লাস 4 বা 5-এ পড়ি। মা আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে যে আমি স্কুলে যাব। কিছুটা না যেতে যেতেই আমার শাড়িটা কুচি থেকে খুলে যায়। এরপর আমি তো কান্নাকাটি করে বাড়িতে চলে আসি। মা আবারও সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দেয়। তবে এবার আর খোলার মতো না, কারণ কোমরে আমাকে বড় একটা রশি লাগিয়ে দিয়েছে যে এবার তুই লাফালাফি কর, ঝাপাঝাপি কর, কিছুতেই আর শাড়িটা খুলে যাবে না। এরম ছোট ছোট স্মৃতিগুলো না মাঝে মাঝে মনে পড়ে আর একা একা হাসি পায়। তবে দিনগুলো অনেক সুন্দর ছিল। আমার বরের সাথে এবার নিয়ে তৃতীয়বার একসাথে সরস্বতী পুজো কাটানো। তবে একটা জিনিস ভেবে বারবারই আমি আফসোস করি, বিয়ের আগে ওর সাথে আমি কখনোই একসাথে সরস্বতী পুজো কাটানো হয়নি। যদিও একটা বছর সরস্বতী পুজো পেয়েছিলাম, সেই বছর ওর সাথে আমার রিলেশন ছিল। তবে সরস্বতী পুজোর দিন আমার একটা ব্রাইড সাজানো ছিল, যার জন্য আমি ওকে আসতে মানা করেছিলাম। সেই ইসলামপুর থেকে জলপাইগুড়ি আসবে এতটা দূর, তার মধ্যে আমি ওকে টাইম দিতে পারবো না, যার জন্য আমি মানা করেছিলাম যে থাক, বিয়ের পরেই একসাথে সরস্বতী পুজো আমরা কাটাবো। এবছরও আমি কিন্তু ইসলামপুরেই সরস্বতী পুজো কাটিয়েছি। তবে জলপাইগুড়িতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল। আমাদের জলপাইগুড়ির ওখানে ঘুঘুডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু সরস্বতী পুজোতে খুব ভালো প্রোগ্রাম হয়। আমি অনেক মিস করেছি, তবে এবছর আর যাওয়া হলো না। তো ইসলামপুরে প্রথমেই গিয়েছিলাম ওর হাই স্কুলে, যে স্কুলে ও পড়াশোনা করতো। তারপরে ও যে একদম ছোট থেকে যে স্কুলে পড়াশোনা করেছিল ওই স্কুলে নিয়ে গেছে। এরপর ও আর আমি দুজনে মিলে এসেছি ইসলামপুর কলেজে। এর আগের বছরও কিন্তু সরস্বতী পুজোর দিন ইসলামপুর কলেজেও আমাকে নিয়ে এসেছিল। তোমরা অনেকে আমাকে বলেছিলে শাড়ি আর ব্লাউজের লিঙ্ক দিতে। শাড়ির আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ শাড়িটা আমার বান্ধবী আমাকে অনেক দিন আগে গিফট করেছিল, আজকেই প্রথমবার পরা হলো। আর ব্লাউজের লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব। লিঙ্ক বলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করে দেব। এরপর আমরা চারিদিক ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যা সন্ধ্যাই হয়ে গেছে। এরপর ওর একটু শপিং করার ছিল, দুজনে মিলে চলে আসি শপিং মলে। আর সরস্বতী পুজোর লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার পেজে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখতে। চলো টাটা।